আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। পৌরাণিক কাহিনীগুলোতে সবচেয়ে বেশিবার যে শব্দটি উচ্চারিত হয়, সেটি হলো অভিশাপ। দেবদেবী আর পুরোহিতের অভিশাপে ইতিহাসের কত নায়ক আর নায়িকার জীবনে নেমে আসে সীমাহীন দুর্গতি। তা বলে শেষ করা যায় না। সামান্য কথাতেও দেবতারা চটে যান, আর বাকি জীবন তাদের অভিশপ্ত হয়ে কাটাতে হয়। এমন এক অভিশাপের কথা নিয়ে আজকের আয়োজন। সর্পকেশী মেডুসা। গ্রিক মিথোলজির এই দানবীর কথা কে শোনেনি? তার চোখে চোখ পড়লেই সব পাথর হয়ে যায়, এতই ভয়ানক তার দৃষ্টি। হলিউডের সিনেমা ক্ল্যাশ অফ টাইটান্স এ মেডুসাকে দেখানো হয়েছে বেশ নিখুঁতভাবে। পার্সিয়াসের হাতে বধ হয়, আর নিজে দানব ক্র্যাকনকে বধ করার অস্ত্র। কিন্তু সিনেমায় আসল ঘটনার কত পরিবর্তন তো হয়। পুরাণ অনুসারে মেডুসা আসলে কে ছিল, কি করে মারা যায় সে? আজকে আমরা জানবো তার সম্পর্কে। মেডুসার জন্মের ইতিহাস নিয়ে বেশ খানিকটা বিতর্ক আছে। মনে করা হয় গ্রিক মিথোলজি আর সব দানব দানবীর মতো মেডুসার জন্ম হয়েছিল টাইফন আর একদিনা দম্পতি। এরা নিজেরাও ছিলেন দানব দানবী। মেডুসার ছিল 3 বোন, এর মাঝে সে সবচেয়ে ছোট। বড় 2 বোন অমর হলেও মেডুসা ছিল মরণশীল। এই 3 বোনকে একসঙ্গে বলা হতো গর্গন। আবার মতান্তরে মেডুসার বাবা মা ছিলেন সাগরের দেবতা ও দেবী ফরেসিসের সিটো। এও বলা হয় যে মেডুসা প্রথমে দানবী ছিল না, অপূর্ব সুন্দরী ছিল, কিন্তু দেবী অ্যাথেনার অভিশাপে সে গর্গনদের একজন হয়ে পড়ে। অনিন্দ সুন্দরী মেডুসা বাস করত পৃথিবীর একদম উত্তরে, যেখানে কখনো সূর্য দেখা যেত না। অনেক ছোটবেলাতেই নিজেকে দেবী এথিনার সেবায় উৎসর্গ করেছিল স্বর্ণকেশী মেডুসা, তাই ধর্মযাজিকা হিসেবে নিয়োজিত করেছিলেন দেবীর মন্দিরে। একবার তার সাধ হয় সূর্য দেখার। দেবী এথিনার কাছে অনুমতি চাইতে গেল, কিন্তু দেবীর মর্জি বলে কথা, স্রেফ না করে দিল। মেডুসার মনে মনে খুব রাগ হলো। রেগেমেগে বলে ফেলল, এতদিন ধরে নিষ্ঠার সাথে পূজা করার পরেও তাকে যেতে না দেওয়ার কারণ নিশ্চয়ই ঈর্ষা, কেননা মেডুসা যে অপরূপ সুন্দরী। মেডুসার এহেন মন্তব্যে এথেনা ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেল। তিনি তাকে অভিশাপ দিলেন, যে রূপ নিয়ে তার এত অহংকার সে রূপই হারিয়ে যাবে। শুধু তাই নয়, তার দিকে যে তাকাবে সে নিষ্প্রাণ পাথরে পরিণত হয়ে যাবে। সাথে সাথে মেডুসার দুধে আলতা গায়ের রং বদলে সাপের মতো সবুজ হয়ে যায়, চামড়া হয়ে যায় আষ্টে, মাথার ঘন চুল পরিণত হয় হাজার হাজার বিষাক্ত সাপে। কোমর থেকে নিচ পর্যন্ত সাপের লেজ বদলে যায়, চোখ দুটো হয়ে যায় আশ্চর্য রকম শীতল। একাধিক একাধিক ভাষ্য থেকে মেডুসার অভিশাপের পিছনে সমুদ্রের দেবতা পসাইডনের উপস্থিতি পাওয়া যায়। বলা হয় মেডুসার অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পসাইডন প্রেম করেছিল তার। একদিন কামনার ফাঁদে পা দিয়ে দুজন এথিনার মন্দিরের ভিতরে সঙ্গমে লিপ্ত হয়ে পড়ে। পবিত্র মন্দিরের ভিতরে সঙ্গম সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা দেবতা হোক বা যেই হোক। কিন্তু স্বয়ং সাগরের দেবতাকে তো কিছু বলা যায় না। অ্যাথেনার সব রাগ গিয়ে পড়ল বেচারি মেডুসার উপর। তখনই তিনি অভিশাপ দেন মেডুসাকে, আর রমণীয় মেডুসা হয়ে পড়ে কুৎসিত। রূপ হারিয়ে ভয়ানক কুৎসিত মেডুসা দুঃখে আর হতাশায় মন্দির ছেড়ে চলে গেল অনেক দূরে। মানসিক শান্তি লাভের আশায় ঘুরে বেড়াতে লাগলো গহীন জঙ্গলে। মাথা থেকে সাপ খসে পড়তে লাগলো মাটিতে। কথিত আছে সেটি পড়েছিল আফ্রিকায়, এবং এরপর থেকেই আফ্রিকা বিষাক্ত সাপদের অন্যতম একটা আবাসস্থল হয়ে দাঁড়ায়। মেডুসার সাথে সবসময় থাকতো লম্বা একটা ধনুক, পিঠে একটা তীর। তবে সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চোখ জোড়া। চোখের দৃষ্টিতে পাথর বানিয়ে দিয়েছিল অগণিত প্রাণী। থাকতো সমুদ্রের এক নির্জন দ্বীপে। সেই দ্বীপে তাকে মারার জন্য যারা যেত তারা কেউ আর ফিরে আসতো না। মেডুসার কথা বললে পার্সিয়াসের নাম নিতেই হয়, কেননা পার্সিয়াসের হাতেই যে তার অন্তিম পরিণতি। পার্সিয়াস ছিল ডেমিগড, অর্ধেক দেবতা অর্ধেক মানব। তার পিতা ছিলেন দেবরাজ জিউস। সেরিফোস দ্বীপের রাজা পলিডেক্টাস ছিলেন অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। এই দ্বীপেই বাস করত পার্সিয়াস। একবার রাজা তার এক বিশাল ভোজসভায় পার্সিয়াসের সামনে গর্গন 3 বোনের গল্প করলেন। এ কথাও বললেন যে কেউ যদি 3 বোনের একজনের মাথা থেকে কেটে এনে দিতে পারত, তবে তিনি খুব খুশি হতেন। এদিকে রাজসভায় সব অতিথি অনেক মূল্যবান উপহার এনেছিল রাজার জন্য। এক পার্সিয়াসই কিছু আনেনি।
এটি ছিল রীতিমতো অপমান। তরুণ পার্সিয়াস তখন উঠে দাঁড়িয়ে বলল, এখনকার সব থেকে মূল্যবান উপঢৌকন সে এনে দিবে রাজার জন্য। তা হলো গর্গন মেডুসার কাটা মাথা। কথিত আছে পার্সিয়াসের সুন্দরীমা ড্যানের উপর রাজা পলিডেক্টাসের দৃষ্টি ছিল অনেকদিন ধরেই। পার্সিয়াসের উপস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই কৌশলে পার্সিয়াসকে তিনি সরিয়ে দেন, কেননা মেডুসার মাথা আনতে গেলে সে যে আর কোনোদিন ফিরে আসবে না, এতে অবধারিত। মেডুসার বধ তারপর কিভাবে হলো তা আমরা আগামী পর্বে জানব। এটির জন্য অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।